ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কত বলেছে ঘনবস্তুর মাত্রা 3টি, খ দৈর্ঘ্য মাপা যায় না রশ্মির, গ 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ, ঘ হচ্ছে গসাগু কথাটার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঙ সরল অঙ্ক করার সর্বশেষ ধাপ হচ্ছে বিয়োগ সাবস্ট্রাকশন বদমাসে। তো এখানে আছে বলেছে ছবিতে কত অংশ ফাঁকা রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 4 ভাগ রং করা হয়েছে 1 2 3 4, 4 ভাগ ফাঁকা আছে মানে 4-এর 8 অংশ। 2 এর কত বলেছে 7 4 0 2 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা 7 4 2 0। ক্ষয় বলেছে 4-এর বর্গ কত, মানে 4 স্কোয়ার সমান হচ্ছে 16। গ বৃত্তের বৃহত্তম জ্যাটার নাম কি, ব্যাস, জ্যাটির নাম হলো ব্যাস। ঘ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঙ দুইতল বিশিষ্ট একটি ঘনবস্তুর উদাহরণ হলো, মানে দুইতল বিশিষ্ট হচ্ছে শঙ্কু মানে টোপর। চ কাজের লোক সংখ্যা আর সময়ের মধ্যে হচ্ছে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তিনের কত বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আর গসাগু কত হবে। গসাগু হচ্ছে 1 আর লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। খ বলেছে সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টা কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো সব থেকে বেশি কতজনের মধ্যে বলেছে, সব থেকে বেশি যেহেতু বলেছে তাই 15 আর 18-র গসাগু বার করবে। 3 দিয়ে যাবে, 3 5 15, 3 6 18, অতএব গসাগু হচ্ছে 3। তাহলে উত্তর সব থেকে বেশি কতজনকে দেওয়া যাবে, সব থেকে বেশি 3 জনের মধ্যে ভাগ করা যাবে। গতে দিয়েছে বাবা আর ছেলের বর্তমান বয়সের সমষ্টি 47 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো যেহেতু অতএব লিখবে 15 বছর পরে হলে বয়স বেড়ে যায়, তাদের বয়সের সমষ্টি হবে তো বর্তমান বয়সের সমষ্টি 47, আর যেহেতু পরে বলেছে তাই যোগ দেবে, আর বাবা ছেলে মানে দুজন, তাই 15 গুণ 2 এত বছর। তাহলে 47 আর যোগ 30, তার মানে হচ্ছে 77 বছর। বর্তমান নয়, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 77 বছর। ঘতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো, এটা লিখবে 700 যোগ 80 যোগ 9। ঙতে দিয়েছে আয়তক্ষণের প্রান্তরেখার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যার অন্তর্ফল। প্রান্তরেখা হচ্ছে 12টি আর শীর্ষবিন্দু 8টি, তাহলে 4। চতে দিয়েছে 1206 দিন সমান কত বছর কত মাস কত দিন। তাহলে 1206 দিনকে 30 দিয়ে ভাগ করে দেবে, 30 দিয়ে ভাগ করলে ভাগফল হবে মাস, ভাগশেষ দিন। তাহলে 4 দিয়ে দেবে 120, 6 নেমে যায়নি এখানে 0, তাহলে 40 মাস 6 দিন। এবার 40 মাসকে 12 দিয়ে ভাগ করে দেবে, 3 বারং 36, তাহলে 4 মাস 3 বছর। তাহলে অতএব 1206 দিন সমান 3 বছর 4 মাস 6 দিন। ছয় বলেছে 1 ডজন ডিমের দাম 84 টাকা হলে 11টি ডিমের দাম কত। তাহলে ডিম সংখ্যা আর দাম বলে ছক করে নেবে, ডিম সংখ্যা টি আর দাম টাকা। তাহলে 1 ডজন লিখবে, 1 ডজন সমান 12, 84 টাকা, 11টা ডিমের দাম কত। ডিমের সংখ্যা আর দাম সরল সম্পর্ক,
তাহলে 12টি ডিমের দাম 84 টাকা। একটি ডিমের দাম 84 12 টাকা। 11টি ডিমের দাম 84 × 11 বাই 12 টাকা। 12 আর 84 কাটলে 7, 12 7 84, 7 11 77 টাকা। তাহলে 11টি ডিমের দাম হচ্ছে 77 টাকা। বর্গিনজতে দিয়েছে একজন ব্যবসায়ী 193.50 টাকায় একটা খেলনা কিনে 227.25 টাকায় বিক্রি করলো, কত টাকা লাভ হলো? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবে। তাহলে বিক্রয় মূল্য মানে যে টাকাটায় আর কি বিক্রি করেছে, যে দামে, বিক্রয় মূল্য সমান হচ্ছে 227 টাকা 25 পয়সা আর কি। 227.25 টাকার ক্রয় মূল্য 193.50 টাকা, বিয়োগ করে দেবে। এটা 5, 7 দিলে 12, হাতে 1, 3 একে 4, এত টাকা। তাহলে উত্তর তার 33.75 টাকা লাভ হলো। জহাতে দিয়েছে 3 সেমি, 5 সেমি, 7 সেমি রেখাংশ তিনটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তিসহ লেখো। তো লিখবে, আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। এখানে প্রদত্ত ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তিন সেমি যোগ 5 সেমি সমান 8 সেমি, যা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর 7 সেমি। তৃতীয় বাহু বলে এখানে লিখে দেবে। তাই ত্রিভুজ আঁকা সম্ভব। ইংতে একটা যোগ করতে দিয়েছে, বলেছে 2 এর 3 আর 3 এর 5, তো 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, এখানেই করে দিচ্ছি। তাহলে 2 আর 5 গুণ করে এই সংখ্যাটা তৈরি করবে, মাঝখানে যোগ দেবে, আর 3 3 9, তার মানে হচ্ছে 19 এর 15, তার মানে হচ্ছে 1 পূর্ণ 4 এর 15। টতে দিয়েছে একটি বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার, তাহলে ক্ষেত্রফল করবে 11 স্কোয়ার করে এত বর্গ মিটার, তাহলে হচ্ছে 121 বর্গ মিটার। ঠতে দিয়েছে স্থূলকোণ কাকে বলে, লিখবে যে এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 2 সমকোণ তথা 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে বলা হয় স্থূলকোণ। 4 পথে বলেছে দুটি সংখ্যার যোগফল 5362 আর তাদের বিয়োগফল 106 হলে সংখ্যা দুটি কী কী। তো সংখ্যা দুটোর যোগফল এবং বিয়োগফল প্রথমে লিখবে, যোগফল সমান 5362 আর বিয়োগফল 106 যোগ করবে 8 6 4 5। এবার এই যোগফলকে 2 দিয়ে ভাগ করবে, 5 4 6 8, 2 দিয়ে ভাগ করবে, 2 দুগুণে 4 1 4, 7 দুগুণে 14, 6 3 দুগুণে 6 8, 4 দুগুণে 8। অতএব বড় সংখ্যাটি হলো 2734। অতএব ছোট সংখ্যা সমান, যোগফল থেকে বড় সংখ্যাটা বিয়োগ দিয়ে দেবে।
8 দিলে 12, 3 একে 4, 5 6 2, 6 দিলে 13, 2 একে 3, 4 5 2। খতে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ বা দৈর্ঘ্য সমান হচ্ছে 3 গুণ প্রস্থ। তাহলে বাগানের দৈর্ঘ্য 42 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এটা লিখবে যে এটা হচ্ছে কয়েক দাগের ছিল। খ লিখবে যে দৈর্ঘ্য হচ্ছে যেহেতু প্রস্থের 3 গুণ, সুতরাং দৈর্ঘ্য সমান 3 গুণ প্রস্থ, অতএব প্রস্থ সমান, যেহেতু আমার দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য ভাজিতক 3। এখানে বাগানটির দৈর্ঘ্য লেখো, বাগানটির দৈর্ঘ্য 42 মিটার, অতএব প্রস্থ 42 ভাজিতক 3 মিটার, তার মানে 14 মিটার হচ্ছে প্রস্থ। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 42 গুণ 14, এত বর্গ মিটার। তাহলে 14 দুগুণে 28 8, হাতে রইল 2, 4 14 56 আর 2 হচ্ছে 58, 588 বর্গ মিটার। গতে বলেছে 6 জন লোক একটা রাস্তা 15 দিনে করতে পারে, 10 দিনে করতে কতজন লোক প্রয়োজন হবে? জোনার জন সংখ্যা দিন সংখ্যা করে ছক করে নেবে। জোনার দিন হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তো আমাদের দিন সংখ্যা আর জন সংখ্যা ছক করবে। তাহলে 15 দিনে করছে 6 জন লোক, 10 দিনে করবে কতজন লোক? এখানে সম্পর্কটা লিখে নেবে যে দিন সংখ্যা ও জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে 15 দিনে করে 6 জন, একদিনে করবে 15 গুণ 6 জন, 10 দিনে করবে 15 গুণ 6 বাই 10 এতজন। তাহলে 15 গুণ 6 10, 3 এটা 5, 5 আর 15 কাটলে 3 সমান 9 দিনে। তাহলে উত্তর 9 জন। তাহলে 10 দিনে সারাতে 9 জন লোক প্রয়োজন। ঘতে দিয়েছে তোমার বাবা ফুলের দোকানে 70.25 টাকা, মিষ্টির দোকানে 92.50 টাকা দিল, তোমার বাবার কাছে 37.25 টাকা আছে, তোমার বাবার কাছে প্রথমে কত টাকা ছিল? তো এগুলো সব যোগ করে দেবে। 70.25 টাকা, 92.50 টাকা, আর শেষে যেটা ছিল 37.25 টাকা, সব যোগ করে দিলে 10-এর 0 হাতে 1, 6 7 8 9, 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1, 8 11, 11 9 20, 200 টাকা। তাহলে প্রথমে বাবার কাছে 200 টাকা ছিল। আচ্ছা, উন্নতি দিয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, ছবি এঁকে দেখাও। লিখবি যে ত্রিভুজে 3টে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর 60 ডিগ্রি কোণ এঁকে এরকম আঁকবে, 60 ডিগ্রি কোণ, আর লিখে দেবে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 5-এর কতে দিয়েছে 14টা মেশিন 200 দিনে 1800 লিটার জল তুলতে পারে, তাহলে 20টা মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? আচ্ছা, মেশিনের সংখ্যা দিন সংখ্যা জলের পরিমাণ করে লিখবে। 14টা মেশিন, দিন সংখ্যা হচ্ছে 200 দিনে 1800 লিটার জল তুলছে, এখানে লিটার লিখে দেবে।
তাহলে 20টা মেশিন 125 দিনে কত জল তুলবে? তাহলে মেশিনের সংখ্যা জলের পরিমাণ হচ্ছে সরল সম্পর্ক। আর দিন সংখ্যা ও জলের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে 14 দিনে 14টি মেশিন 200 দিনে জল তোলে 2800 লিটার। একটি মেশিন 200 দিনে জল তুলবে কম, আবার একটা মেশিন 200 দিনে যত জল তুলছিল একদিনে আরও জল কম তুলবে। তাহলে 1800/14 × 200। আবার একটা মেশিন একদিনে এতটা জল তুলছিল, সেখানে যদি 20টা মেশিন আসে তাহলে একদিনে ওদের থেকে বেশি জল তুলবে, তাই 1800 × 20/14 × 200। আবার 20টা মেশিন একদিনে যা জল তুলছিল সেখানে যদি 125 দিন হয় তাহলে সেটা আরও বেশি জল তুলবে। 1800 × 20 × 125 14 × 200। তাহলে 1800 × 20 × 125 14 × 200। 0 0 কেটে গেল, 14 2 × 28, 2 2 কেটে যাচ্ছে। তাহলে 20 × 125, তার মানে 0 25 2 × 50, 2 এত লিটার। তাহলে এত লিটার 2500 লিটার জল তুলবে। আচ্ছা, খতে বলেছে এক খেলার মাঠে একদল ছাত্রছাত্রীকে বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রতি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্রছাত্রী চলে গেল, তারপরেও ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজানো হলো, তখন প্রতি সারিতে 9 জন রইল। কতজন চলে গেল? তাহলে প্রথমে একটা সারিতে 13 জন ছাত্র ছিল, তখন মোট ছাত্র সংখ্যা 13² মানে 169 জন। ছাত্র চলে যাওয়ার পর একটা সারিতে 9 জন ছাত্র আছে, তাহলে মোট ছাত্র সংখ্যা 9² মানে 81 জন। তাহলে ছাত্র চলে গেলে 169 থেকে 81 বিয়োগ দেবে 88 জন। এখানে একটা চিত্রলেখ দিয়েছে, অনুপস্থিতি দিয়েছে। তো বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল? শনিবার। কোন কোন দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিল? বৃহস্পতিবার আর শুক্রবার। কোন দিন সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র স্কুলে এসেছিল? বুধবার। আর সোমবার অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটা ছবি মানে 3, তাহলে এখানে আছে 1 2 3 4 5 মানে 15 জন।